সকাল সকাল আমরা বাসে উঠে পড়লাম আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার এই গ্রামের ভিডিও কিন্তু কয়েকটা পার্ট আসবে, যার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেখানে আমরা খুলনা থেকে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। আর ওই দিনে ওয়েদারটা অনেক বেশি মেঘলা মেঘলা ছিল, ভাবতেছিলাম কখন না জানি বৃষ্টি চলে আসে। আগের দিন রাত্রে অনেক জোরে জোরে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। এরপর আমার লেগে গেল ক্ষুধা, তাই আমি খাচ্ছিলাম চিপস। আর আমাদের বাড়ির যেতে অনেকগুলা রেল ক্রসিং বাঁধে, আর হঠাৎ করে আমরা পেয়ে গেলাম একটা রেল ক্রসিং। আর একটা যেতে না যেতেই আরেকটু সামনে যেয়ে দেখি আরও একটা রেল ক্রসিং। এরপর বাটার বান খেতে খেতে আমাদের বাস থেকে নামার সময় হয়ে গেল। তারপর বাস থেকে নেমে আমরা নিয়ে নিলাম একটা অটো, যেটা করে আমরা পৌঁছে যাব আমাদের বাড়ি। আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা নদী একদম শুকায় পন্টে ভরে গেছে। এই পুকুরটা আগে অনেক বেশি বড় ছিল, আর এখন দেখি অনেক বেশি ছোট হয়ে গেছে, আর পানিও নেই। দেন আমরা ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর তারপর দেখে আমার ফেভারিট ফুড পোলাও আর মাটন রান্না করা হয়েছে। আর কল চাপলে অনেক বেশি পানি পড়ে, আর কেন জানি আমার কাছে এতটুকুই পানি পড়লো। ছোট একটা মরিচ গাছে কত মরিচ হয়েছে, আর এগুলা যে কি পরিমাণ ঝাল আমি একদিন খেয়ে বুঝছি। তারপর আমি ছোট ছোট অনেকগুলো আম পাইছি। আম এখনো বড় হয়নি, তাই আমি এগুলাই নিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম ছাদে। তখন বিকাল হয়ে গেছিল, আর এর জন্য ভিউটা এরকম লাগছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি অনেক বড় একটা আমলকি গাছ। এখানে শুধুই ফুল হয়েছে, কোনো পাতা দেখা যাচ্ছে না। তারপর আমি হঠাৎ করে ক্যামেরাটা অন করছি, আর দেখি একটা মানুষ এরকম গাছে উঠে বসে আছে। সকালে উঠেই দেখি পুকুরে সবাই মাছ ধরছে, তাই আমিও চলে গেলাম ভিডিও করতে কি কি মাছ ধরছে। এই পুকুর থেকে কিন্তু অনেক মাছ পেয়েছে, কিছু ছিল বড় মাছ আর কিছু ছিল ছোট ছোট মাছ। এই পুকুরটাও কিন্তু অনেক বেশি বড়, তাই মাছও বেশি। এই গাছটাই দেখো কত কাঁঠাল হয়েছে। তারপর আমরাও কয়েকটা মাছ নিয়ে আসলাম, এগুলাকে আমাদের ওখানে বলে বাটা মাছ। A few moments later. তারপর আমি বসে গেলাম আমার পেন্টিং ভিডিও শুট করতে। আমি এই পেন্টিংটা করেছিলাম, যেটা আবার ফেসবুক ইউটিউব দুই জায়গায় আপলোড হবে। আর এই দেখো আমাদের সাল্লু গরু, আর এটা হচ্ছে ওই গরুরই দুধ। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, যেটা এখনো অনেক বেশি ছোট। তারপর সন্ধ্যায় আমরা খেলাম পিঠা, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তারপর সন্ধ্যায় শুরু হলো সেই ঝুম বৃষ্টি। আর গ্রামে বৃষ্টি হলে একটাই সমস্যা, একটুও কারেন্ট থাকে না। হ্যালো গাইস, আমার পুরো একদম ভূতের মতো লাগতেছে। এখানে অন্ধকারে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু তাও ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল। তারপর দেখলাম শিলা বৃষ্টি শুরু হলো। আর আমার বাবার স্কুলে ছিল ইফতার পার্টি, সেই বিরিয়ানি দিয়ে আমি আমার রাতের ডিনার করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা কিন্তু ছিল এ পর্যন্তই। এরপর আসবে আমার ভিলেজ ব্লগ পার্ট 2। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থেকো। সো বাই বাই এভরিওয়ান।